সবার প্রতি সালাম ও শ্রদ্ধা। তো অত্যন্ত সুন্দর একটা প্রতিষ্ঠানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একটা আমাদের নিজেদের মাঝে দূরত্বগুলো যতটা বাড়বে ততটাই আমরা পিছিয়ে যাব, আর দূরত্ব যতটা কমবে ততটা আমরা এগিয়ে যাব। তো আমাদের মাঝে একটু কমিউনিকেশন গ্যাপের কারণে বা বিভিন্ন আমাদের ভুলের কারণে কিছু যে একটা প্রশ্নের উদ্বেগ হয়েছে, এগুলোর সমাধান ইনশাল্লাহ হয়ে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, পৃথিবীতে আকাশে এখন পর্যন্ত চাঁদে এবং মঙ্গল গ্রহে মানুষ গেছে, পশু যায় নাই। পাখি পাঠাইছে, তাও মানুষ চাইলে সব কিছু করতে পারে। আজকে আমরা মিরপুরে ঢাকা জেলাকে কভার করার মতো একটা প্রতিষ্ঠান নিয়ে বসে আছি। পুরো ঢাকা জেলার যারা শ্রমিক রয়েছে, বিশেষ করে মোটর শ্রমিক যারা ড্রাইভার, তাদের অধিকার আদায়ের জন্য আমাদের এবং তাদের যে সেবাটা দরকার, সেই সেবাটা আমরা দেব, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা এখানে অন্তর্বর্তীকালীন পরিষদে অংশগ্রহণ করেছি। তো আমাদের দায়িত্ব খুব গুরু দায়িত্ব এবং খুব কঠিন দায়িত্ব। এখানে সততা এবং আমানতদারিতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটার বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় খুব যথেষ্ট পরিমাণে দৃষ্টিপাত করছেন এবং তাগাদা দিচ্ছেন। এটা আমার কাছে অবশ্যই ভালো লেগেছে এবং আমাকে আগ্রহী করেছে, আরও কাজে উদ্বুদ্ধ করেছে আমাকে। তো মাসুদ ভাইকে এই বিষয়ে অসংখ্য ধন্যবাদ, যে একটা সুন্দর একটা হিসাবিক প্রক্রিয়া যে কোনো প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে না আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে সক্ষম। আর যদি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট অবস্থা দুর্বল থাকে, সেখানে আমানতদারিতা বা হিসাব নিকাশের দুর্বলতা থাকে, সে প্রতিষ্ঠান তার নিজস্ব অঞ্চলেই সে ধ্বংস হয়ে যায়। কাজেই এই ব্যাপারে জরুরি গুরুত্বপূর্ণ উপদেশ আমাদের উপদেষ্টা মহোদয় দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। এবং আমি ব্যক্তিগতভাবে আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি, যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। যদি এখানে অনেক আমার পরামর্শ নেওয়াটাই ভুল ছিল, বা যাই হোক, যে কোনো ভুলের আমি তার জন্য দায়ী, তার জন্য সরি, আমি ক্ষমা প্রার্থনা করছি। আর আজকে যে জরুরি ও গুরুত্বপূর্ণ সংস্কার পরিকল্পনা, আসলে আমরা এই প্রতিষ্ঠানটার বয়স দেখলাম যে 22 বছর। 2002 সালে এটা ফাউন্ডেশন হয়েছে। তো ফান্ডামেন্টালি এই পর্যন্ত এগিয়েছে, টিকে আছে, এটা তার জন্য যথেষ্ট পরিমাণে একটা গৌরবের ব্যাপার। কিন্তু তার মতো করে বিকশিত হয়নি, এটা দুঃখজনক। যেটা পুরো ঢাকা জেলা ক্যাপিটাল সিটি, একটা দেশের রাজধানীর নিয়ন্ত্রণ ব্যবস্থা, একটা মানে নন গভর্নমেন্ট সাইটে প্রশাসনিক বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করে এই প্রতিষ্ঠানটা একটা সেক্টরে, সেটা হচ্ছে ড্রাইভিং সেক্টরে। সেই সেক্টরটায় আমরা ধুকে ধুকে চলছিলাম। এই ধুকে ধুকে চলা থেকে আমরা একটা গতি সঞ্চার করার জন্যই আপনাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এবং আপনাদের নির্দেশনায় আমরা অনেক দূর যেতে চাই, যেটা হচ্ছে জাতীয় পর্যায়ে আমরা সুনাম অর্জন করতে চাই। যদি আপনারা সেই ধরনের আশ্বাস এবং সমর্থন আমাদেরকে দেন, আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন পরিচালনা পরিষদের সভাপতি রয়েছেন জনাব জাহিদুল হক জনি সাহেব, এবং সহসভাপতি সহ যারা এই বোর্ডে রয়েছেন, সবাই আন্তরিক এবং সবাই আশা পোষণ করেন, স্বপ্ন দেখেন যে আমরা ঢাকাকে পূর্ণাঙ্গভাবে একটা, যারা অবহেলিত ড্রাইভার রয়েছে, এমন আছে যে বাসা বাড়িতে চাকরি করে, তার বেতন দেয় না, অনেকে মারধর করে, এবং আমাদের রেন্টে কারের মধ্যেও এরকম অনেক কিছু আছে, এবং অসহায় ড্রাইভার আছে, অ্যাক্সিডেন্ট হয়ে যারা মৃত্যুবরণ করে, তাদের লাশটা পর্যন্ত বাড়িতে নিতে পারে না, এইরকমভাবে চিকিৎসা ধুকে ধুকে মারা যায়। এরকম অনেক কিছু সেবাদানের আমাদের রয়েছে, যে সেবাগুলো আমরা দিতে পারিনি ইতিপূর্বে। এখন আমরা আপনারা যারা গার্ডিয়ান কাউন্সিল রয়েছেন, আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের সঠিক সিদ্ধান্তে আমরা ইনশাল্লাহ পুরো ঢাকাকে কভার করব। তো আমাদের মধ্যে যেন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, এই কারণে এই যৌথ সভাটা আসলে মূলত সভাপতি মহোদয়ের নির্দেশে আহ্বান করা, এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা সচিব মহোদয় সহ সবাই নির্দেশনা দিচ্ছেন। সবার প্রতি শ্রদ্ধা এবং সালাম জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমরা
একটা বড় স্বপ্ন নিয়ে এগোচ্ছি, আপনাদের নির্দেশনার অপেক্ষায় আছি। ইনশাল্লাহ আমরা একটা সুন্দর আদর্শিক সংগঠন এটা তৈরি করব। আপনারা যদি আমাদেরকে সেই ভরসা এবং উৎসাহ আপনারা দেন। সবার প্রতি সালাম ও শ্রদ্ধা। অনেক বেশি কথা বলে রয়েছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।